আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রতিবারের ন্যায় আজকেও তোমাদের মাঝে এইচটিএমএল এর একটি নতুন আরেকটি ক্লাস নিয়ে আসছি। এইচটিএমএল এর আজকে ক্লাস দিয়ে আজকের 7তম ক্লাস। আজকের এই 7তম ক্লাসের আমরা যেটা শিখবো আজকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লেখা আমি একটু বড় করে লিখছি, একটা লেখা একটু ছোট। কি বলছি? ওয়েলকাম টু ইজি লার্নিং। আর একটা লেখা কি? ওয়েলকাম টু ইজি লার্নিং। এরপরে একটা কি দিছি? আন্ডারলাইন, একটা লিস্ট, লার্নিং লিস্ট। ঠিক আছে? তো এই এইচটিএমএল করতে আমাদের আজকে কি কি লাগবে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম। যে কি বলেছিলাম তোমাদেরকে? যে আমার এইচ সিক্স এইচ সিক্স হলো কি? এইচ সিক্স হচ্ছে হেডিং। এটাকে বলে হেডিং। হেডিংটা কি? বড় বড় না ছোট হেডিং? সবচেয়ে ছোট হেডিং। কি ছোট হেডিংটাই এইচ সিক্সটা ইউজ হয়। এবং H1, এটা ওয়ান মনে হলেও এটা কি সবচেয়ে বড় হেডিং। এটা বড় হেডিং এ এটা কি হয়? এটা ইউজ হয়। তোমাদের দেখতে হলেও মানে দেখা যাবে, মানে তোমার এটা ভাবো না যে সিক্স মানে বড়, সিক্স মানে যে বড় হেডিং তা কিন্তু নয়। সিক্স মানে আমাদের এইচটিএমএল এর সবচেয়ে ছোট হেডিং এবং H1 এর সবচেয়ে বড় হেডিং। আমাদের হেডিং আছে মোট 6টা। এইচ H1, H2, H3, H4, H6। সবচেয়ে বড় হেডিংটা কোনটা? H1। তাহলে যদি আমরা এই প্রোগ্রামটা করতে যাই, বা সরি, আমরা যদি এই এইচটিএমএলটা করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি আসবে? প্রথমে যে আমাদের ডক টাইপ এইচটিএমএল, এরপরে কি? এরপরে আসবে আমাদের এইচটিএমএল বডি, তাই না? মোটামুটি আমি এটা শুরু করতেছি এখান থেকে, আমি করে দেই। তোমরা বেসিকটা তোমরা নিজেরা করে নিবা, আমি বেসিকটা এখানে না তুলি। তোমরা দেখো আমরা কিভাবে শুরু করব। প্রথমে এখানে কি দেওয়া আছে? যেহেতু বড় করে দেওয়া আছে, আমরা লিখবো H6 না 1? বলো তো। H1, রাইট। এটা কি হবে? H1। H1 দিয়ে কি দেওয়া আছে? ওয়েলকাম, ওয়েলকাম টু ইজি লার্নিং। ওয়েলকাম টু ইজি লার্নিং। এরপরে কি? এরপরে H1, এই হেডিংটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এরপরে আবার নতুন আসবে কি? H6। H6 কি আছে? ওয়েলকাম, ওয়েলকাম টু ইজি লার্নিং, ইজি লার্নিং। ওয়েলকাম টু ইজি লার্নিং বাই সজিবুর রহমান সজিদ স্যার। হ্যাঁ, তোমরা এটাও দিতে পারো। যেখানে কি, যদি তোমরা সজিবুর রহমান সজিদ স্যার দাও, তাহলে এখানে তাই লিখতে হবে যে ওয়েলকাম টু ইজি লার্নিং সজিবুর রহমান সজিদ স্যার, বা করিম স্যার বা রহিম স্যার, যাই দাও এখানে দিলে সেটা কি আমাদের এইচটিএমএল এ চলে আসবে। তো এটা দেওয়ার পর আমি কি দেব? আমার এই সিক্সটা শেষ করে দেব, বড় হেডিংটা শেষ করে দিব। তো মোটামুটি আমার এই দুটা হয়ে গেছে। এখন আসবে আমার এইটার কাজ। এইটার কাছে আমি একটু দেখি তো তোমাদেরকে কি বলেছিলাম। এটা এটা কি? এটাকে তোমাদেরকে আমি সেদিনকে বলেছিলাম ক্যাপশন। এটা তোমরা ক্যাপশন ওই খোপ ঘরে ওইটা দিলেও হবে, বা ক্যাপশন যদি তোমরা খোপ ঘরে ওইটা না দাও, তোমরা যদি এটা হেডিং, হেডিং ধরে করো, এটা কিন্তু একটা হেডিং। এটা কি একটা? এটা কি একটা হেডিং? তো তোমরা হেডিং ধরে করলেও তোমরা করতে পারো। হেডিং ধরে কিভাবে আমরা করতে পারি? হেডিং ধরে করতে পারি যে স্টার্ট করতে ধরে করি, তাহলে আমরা কিভাবে স্টার্ট করতে পারি? এভাবে স্টার্ট করলাম হচ্ছে, যদি এটার কাজ করতে যাই, প্রথমে আমি এটা কি দিতে পারি? এইটাকে আমি আমি হেডিং ও দিতে পারি। এবং আমি একটা জিনিস কি শিখেছিলাম তোমাদেরকে? ক্যাপশন। যে ক্যাপশনও দিতে পারি, কিন্তু এইখানে এটা কি হবে? এটা একটা হেডিং হবে। কারণ কি হেডিং দিছি একটু এটা খেয়াল করো। যেখানে লার্নিং লিস্ট কি 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 শেখাবে? এক নম্বরে এইচএসসি আইসিটি, এসএসসি এর কেমিস্ট্রি, এসএসসি ফিজিক্স, ডিবলি সলিউশন, এভাবে একটা কি আসবে? সিরিয়াল অনুযায়ী আসবে। তাহলে কি এটা একটা অর্ডার লিস্ট? তাহলে একটা অর্ডার লিস্টে, মানে একটা অর্ডার লিস্টেই আসবে। মানে একটা যেহেতু সিরিয়াল আছে, এখানে গাণিতিক সংখ্যাটাও কি করতেছে? গাণিতিক সংখ্যাটাও আছে। তাহলে এটা কি? অর্ডার লিস্ট। আর এটা যদি গোল থাকতো, সার্কেল আকারে থাকতো, তাহলে এটা কি আসতো? আনঅর্ডার লিস্ট। মানে আনঅর্ডার লিস্ট আসতো না, আনঅর্ডার লিস্ট আসতো। রাইট, তোমরা ধরতে পারছো। হ্যাঁ, এই তো তোমরা শিখে যাচ্ছ, অনেক কিছু শিখে ফেলছো। তো এখন এটা আমি কি করতে পারছি? দেখো, এটা যদি আমি H4, অর্থাৎ H4 হেডিংটা নিয়ে করি, তাহলে আমার হবে H4 হেডিংটা নিয়ে করলে কি হবে? বা H3 হেডিং আমি যাই নেই, মনে করে আমি এখানে H3 নিলাম। H3 হেডিংটা নিয়ে করার পরে
কি করতেছি এখানে, এখানে আসবে আন্ডারলাইন। আন্ডারলাইন কার আন্ডারলাইন, এর আন্ডারলাইনে শুরু হবে হচ্ছে লার্নিং লিস্ট। তাহলে লার্নিং লিস্ট, লার্নিং লিস্ট, এই লার্নিং লিস্টের আন্ডারলাইনটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন আবার এখন কি আসবে, এই যে হেডিংটা ছিল আমার H3 হেডিং, এই হেডিংটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আমাদের লার্নিং লিস্টের নিচে আন্ডারলাইন হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন এখান থেকে শুরু হবে। তো এখান থেকে আমার প্রথমে কি আসবে যেন, আমি বলছিলাম মনে আছে তোমাদের, এই যে এটা আমি বলছিলাম যে ও এল ইউ এল এবং এল আই, তো এখানে কোনটা কোনটা ইউজ হবে বলো তো? হ্যাঁ, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আর কোনটা, এল আই, লিস্ট আইটেম। তো এখানে আমি কি লিখতে পারি, অর্ডার লিস্ট, কি লিখতে পারি, অর্ডার লিস্ট টাইপ, টি ওয়াই পি ই, আমি লিখতে পারি কি, অর্ডার লিস্ট টাইপ। আমার এই অর্ডার লিস্ট টাইপটা, আমার এই অর্ডার লিস্ট টাইপটা কোন ধরনের হবে, আমার এই অর্ডার লিস্ট টাইপটা কিরকম হবে, আমি দেখি কিরকম হবে। কি দিয়ে আছে, 1 2, তাহলে কি 1, আমার এই অর্ডার লিস্ট টাইপটা কি হবে, 1 হবে। তাহলে আমি 1 এ দিলাম, অর্ডার লিস্ট আটকে দিলাম। এরপরে কি আসবে, এল আই, এল আই কি, লিস্ট তালিকা, এল আই কি আসবে আমার, লিস্ট তালিকা। তো আমি এই যে লিস্ট তালিকায়, লিস্ট তালিকায় আমার কি আছে দেখো তো, আমার লিস্ট তালিকা আছে প্রথমে, লিস্ট তালিকায় এসএসসি, লিস্ট তালিকায় আচ্ছা দেখো তো প্রথমে আমার লিস্ট তালিকায়, লিস্ট তালিকায় কি আসবে, লিস্ট তালিকায় আসবে হচ্ছে এইচএসসি, তারপরে কি আইসিটি, লিস্ট তালিকা শেষ এটা। এরপরে কি আসবে, লিস্ট তালিকা, লিস্ট তালিকা কি আছে 2 নম্বরে, এসএসসি, এসএসসি কি, কেমিস্ট্রি। এরপরে লিস্ট তালিকা শেষ হয়ে যাবে। এরপরে আবার লিস্ট তালিকা কি আছে, এরপরে লিস্ট তালিকা শেষ হয়ে যাবে। এরপরে কি আছে, লিস্ট তালিকা, আবার লিস্ট তালিকা কি আছে 4 নম্বরে, এরপরে কি হবে, এই লিস্ট তালিকাও শেষ হয়ে যাবে, এই লিস্ট তালিকা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এরপর আমার কি শেষ হবে বলো তো, বলতে পারবে তোমরা? আমার তো এটা মোটামুটি শেষ, এটা আমার কাভারেজ হয়ে গেল। তাহলে এরপর আমার কি শেষ হবে, বলতে পারবে তোমরা? আচ্ছা, এরপরে আমার শেষ হয়ে যাবে হচ্ছে কি, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটা কি হয়ে যাবে, অর্ডার লিস্টটা শেষ হয়ে যাবে না। দেখো আমি এখানে অর্ডার টাইপ, অর্ডার টাইপ মানে হচ্ছে আমার অর্ডার লিস্ট, তো আমি এখানে ওটা দিলেও হতো না দিলেও হতো, ওইটাই সমস্যা নাই। অর্থাৎ তুমি যদি, তুমি যদি HTML এর মোটামুটি 80% বা 90% লিখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ছাত্র তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। দুই এক জায়গায় একটু কম বেশি বা লেখা শর্ট করে দিলেও সমস্যা হবে না। তো এখানে তুমি লাস্টে কি দিলেন, অর্ডার লিস্ট শেষ করে দেওয়ার পরে এরপর কি শেষ করলা, এরপর শেষ করলা হচ্ছে বডি, বডি, এরপর কি শেষ করলা, HTML, তাই না? এই হচ্ছে মোটামুটি আজকের যে HTML এর যে তোমার হেডিং ছোট, হেডিং বড়, এরপরে তোমাদেরকে লিস্ট আইটেমের আরেকটু পূর্ণাঙ্গ কাজ। একটা জিনিস মনে রাখো, যদি আমি এইখানে কি দিতাম, এইখানে যে যদি গোল সার্কেল দিতাম, তাহলে কি লিখতাম এখানে, আনঅর্ডার লিস্ট, ইভেল টাইপ, এখানে কি হতো, ইভেল টাইপ কত, এখানে সার্কেল বা কি স্কোয়ার, যাই হোক এখানে সেটা দিতাম, এখানে কোথায়, এইখানে দিতাম। তো এরপর লিস্ট আইটেম যা ছিল হুবহু সেম আসতো। এই দুইটার কারণেই আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটায় সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য। এবং সবাইকে আবারও বলি, আমার ভিডিওটা পর্যায়ক্রমে আসবে, অর্থাৎ HTML এর প্রথম থেকে একবারে টপার পর্যন্ত এটা সিরিয়াল অনুযায়ী আসবে। তোমরা যদি প্রথম ক্লাস থেকে, বেসিক ক্লাস থেকে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা HTML এ ভালো কিছু করতে পারবে এবং HTML সম্পর্কে তোমাদের মানে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান বৃদ্ধি পাবে। এবং আমার ক্লাসটায় যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এবং
তোমরা সবাই যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে আমাকে জানাবা, এবং অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবা। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।